হ্যালো স্টুডেন্টস, এটি হচ্ছে আমাদের M2027 সিরিজের নেক্সট ভিডিও, যেখানে আমরা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্যাসের মোলার আয়তন এরকমই কয়েকটি বিষয় সম্পর্কে জানব। তো প্রথমে শুরু করছি হচ্ছে আমরা আদর্শ গ্যাস কাকে বলে সেটি নিয়ে। আদর্শ গ্যাস কাকে বলা হয়? যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ কি, আমাদের গ্যাসের চ্যাপ্টারের জন্য আমরা গ্যাসের যে বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানছি, সেখানে দুটো সূত্র পেয়েছি। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে দুটি সূত্র পেয়েছি, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র। এবার যেসব গ্যাস এই সূত্রগুলো মেনে চলবে তাদের কি বলা হবে? আদর্শ গ্যাস বলা হবে। কিন্তু একটা এখানে সমস্যা কি, যে আদর্শ গ্যাসের ধারণা একটা কল্পনা মাত্র, অর্থাৎ বাস্তবে এমন গ্যাসের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কারণ বাস্তবে প্রত্যেকটি গ্যাসেরই কোনো না কোনো এমন বিষয় থাকবে যেটা আদর্শ আচরণ থেকে বা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মানতে তারা চাবে না। তো আদর্শ গ্যাস আসলে একটি কল্পনা, বাস্তবে এরকম কোনো আসলে গ্যাসের অস্তিত্বই থাকে না। ঠিক আছে, এবার তারপরে তাহলে কি আসবে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস কাকে বলে। বাস্তব গ্যাস তাহলে কাকে বলবে? যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলা হয়। যেমন কি O2, N2, H2, CO2, Cl2, যত গ্যাস আছে সবই কি ওই আমাদের হচ্ছে বাস্তব গ্যাসের মধ্যে পড়বে। কারণ কি, এই সব গ্যাস হচ্ছে বাস্তবের পাওয়া যাচ্ছে এবং এরা কি করে, চার্লসের সূত্র ও বয়েলের সূত্র কোনোভাবেই মেনে চলে না। কারণ এগুলো কি প্রকৃতিতে পাওয়া যাচ্ছে এবং এদের মধ্যে সেই সমস্যাগুলি থাকবে, যেগুলো আমরা পরবর্তীতে জানবো যে কেন হচ্ছে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের থেকে পৃথক আচরণ করে, সেটি আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এই যে আমরা পৃথিবীতে যত ধরনের গ্যাস পাওয়া যায়, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, হিলিয়াম, যত গ্যাস আছে সবাই কি বাস্তব গ্যাস। এরা কোনো গ্যাসই ওই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না। কিন্তু বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করার জন্য, বাস্তব গ্যাসকে কিছুটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে হলে একটা সূত্র আছে, একটা নিয়ম আছে, যে নিয়মে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। কি, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন অনেকবার আসছে, যে খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, এবার আসি হচ্ছে তার পরের বিষয়, যেটা হলো মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন কাকে বলে? প্রমাণ উষ্ণতা ও চাপে, অর্থাৎ এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস একটি নির্দিষ্ট পরিমাণ
আয়তন ব্র্যাকেটে 22.4 লিটার দখল করে। এই আয়তনটিকে গ্যাসের মোলার আয়তন বলে। অর্থাৎ এসটিপিতে যে কোনো গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হোক, O2 হোক, N2 হোক, যে কোনো গ্যাস একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 22.4 লিটার আয়তনই দখল করে। এই আয়তনটিকেই গ্যাসের মোলার আয়তন বলা হয়। ঠিক আছে, যেমন আমি যদি এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাস নিই, বা এরকমভাবে বলি ব্যাপারটা, যে এসটিপিতে 1 মোল O2 নেই, বা 1 মোল N2 নেই, বা 1 মোল CO2 নেই, মনে রাখতে হবে এসটিপিতে। ঠিক আছে, অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায় সব গ্যাসই কী করবে, 22.4 লিটার আয়তনই দখল করে থাকবে। এবার 1 মোল O2 মানে আমরা কত জানি, সেটা হচ্ছে অক্সিজেন হলো পরমাণু আণবিক ভর 16 গ্রাম, তাহলে O2 হচ্ছে 32 গ্রাম, তার মানে 32 গ্রাম O2 এই 22.4 লিটার আয়তন দখল করবে। 28 গ্রাম N2 22.4 লিটার আয়তন দখল করবে। 44 গ্রাম CO2 এই 22.4 লিটার আয়তনই দখল করবে। ঠিক আছে, তার মানে কি, তাদের আণবিক ভর অর্থাৎ 1 মোল করে প্রত্যেকটি গ্যাস সম আয়তন দখল করে, সেটা হচ্ছে 22.4 লিটার। এটাকেই গ্যাসের মোলার আয়তন বলা হয়। মোলার আয়তন বলা হয়। তো এই ভিডিওতে আমরা এইটুকু বিষয় জানলাম। পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আমরা তার পরবর্তীতে আরও বিষয়গুলি জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো মতো পড়াশোনা করো। এই 2027 মাধ্যমিকে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে, ভিডিওটি এখানে শেষ করছি।